প্রায় ৭ বছর পর আমার স্বামী প্রবাস থেকে দেশে ফিরেছে। ঘরভর্তি মানুষ সবাই খুশি হলেও আমি খুশি হতে পারিনি। আমার স্বামী আমাকে দেখে বলছে, "কি ব্যাপার সন্না? তোমাকে দেখে এমন লাগছে কেন? তুমি কি অসুস্থ? নাকি তোমার শরীর খারাপ? তোমাকে এমন বিমর্ষ লাগছে কেন?" আমি বলেছিলাম, "না, আপনি বসেন, আমি আপনার জন্য নাস্তার ব্যবস্থা করি।" তখন আমার স্বামী বলল, "আমি নাস্তা খাবো না, তুমি আমার পাশে বসো। কি হয়েছে তোমার? তোমার সাথে আমার মেয়েও শুকিয়ে গেছে।" আমি শুধু বলেছিলাম, "আমার কিছু হয়নি, আমার মেয়েও ঠিক আছে। এখন আমি আপনার জন্য নাস্তার ব্যবস্থা করি, আপনি ততক্ষণ রেস্ট নেন।" এই বলে সাথে সাথে আমি রান্নাঘরে চলে আসলাম। তখন রান্নাঘরে গিয়ে আমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলাম। কেন জানি না, আমার ভীষণ রকমের কান্না পাচ্ছিল। আমার স্বামী আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, "কি ব্যাপার সন্না, তুমি এত কান্না করছো কেন? তোমার কি হয়েছে? সব খুলে বলো আমাকে। তুমি কেন রান্নাঘরে এসে আমার থেকে লুকিয়ে কাঁদছো? আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো তোমাকে বলে কয়েই দেশে এসেছি। প্লিজ, আল্লাহর দোহাই লাগে, আপনি কোনো কথা বলবেন না, সকলে শুনতে পাবে। আমি আর কান্না করছি না, আপনি ঘরে গিয়ে বসেন, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসি।" নাস্তা নিয়ে ঘরে গিয়ে দেখি আমার হাজবেন্ড তার মেয়েকে খুব আদর করছে। ও যখন বিদেশ গেছিল তখন আমাদের মেয়ের বয়স ১ বছর ২ মাস, আর এখন সে অনেক বড় হয়ে গেছে। মেয়ের বাবা মেয়ের জন্য অনেক খেলনা নিয়ে এসেছে, কিন্তু আমার মেয়ের তো আর খেলনা দিয়ে খেলার বয়স নেই। তারপরেও সে বাবার সাথে হেসে খেলে আনন্দ করছে। আমার শাশুড়ি, ননদ আর হাজবেন্ডের পাশে বসে আছে তারা। তাদের আর নাস্তা দিলাম। তখন আমার হাজবেন্ড বলছিল, "বিকেলে শপিংয়ে যাব, বাজারে যা যা লাগবে বলো, সবাই একসাথে বাজারে যাব এবং নিয়ে আসবো।" আমি আমার স্বামীকে বললাম, "আপনি অনেক টায়ার্ড, এখন বিশ্রাম নেন, ঘুমিয়ে পড়েন, ঘুম থেকে উঠে যা খুশি করেন।" তখন আমার শাশুড়ি বলল, "হ্যাঁ, তুই এখন টায়ার্ড, তুই ঘুমো, তোর বাজারে যেতে হবে না, আমরা তো আছি।" পাশ থেকে আমার দেবর বলল, "ভাইয়া, আপনাকে কিচ্ছু করতে হবে না, আমরা সব করে নেব।" তারপরেও সে সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে। আমার কেন জানি বুক ফেটে আর্তনাদ শুরু হয়েছে। সে দেশে ফিরে এসেছে, এতে আরো বেশি কষ্ট হচ্ছে। মনে হচ্ছে অতীতের সব কষ্ট আমাকে দুমড়ে মুচড়ে শেষ করে ফেলেছে। তখন আমার আমার মেয়ে বলছে, "মা, কাঁদছো কেন?" তখন আমি আমার বাচ্চাকে জড়িয়ে ধরে বললাম, "এটা সুখের কান্না।" আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে সবাইকে বলছে, "তোমরা রেডি হয়ে নাও, খাওয়া দাওয়া করে আমরা বাইরে যাব।" আমার শাশুড়ি, ননদ, দেবর সবাই রেডি, শুধু আমি রেডি হচ্ছিলাম না। আমার হাজবেন্ড বলল, "তুমি যাবে না?" তখন আমি তাকে বললাম যে আমি যাব না, আমার শরীর ভালো না। তিনি বললেন, "তোমার যে নতুন শাড়ি গয়না আছে ওইগুলো পরো, আজকে সবাই মিলে একসাথে কেনাকাটা করব, ঘুরবো, খাবো।" তখন আমি বললাম, "আমি নতুন জামা পাবো কোথা থেকে? আমার তো নতুন জামা কাপড় তো দূর, কোনো গয়নাই তো নেই। ঝামেলা করো না, বলছি না যা আছে তাই পরো। আমার মা বোন সবাই রেডি, তুমি রেডি হয়ে এসো। রেডি হচ্ছ না কেন?" আমি তখন বললাম, "সত্যি বলছি, আমার রেডি হওয়ার মতো তেমন কোনো জামা কাপড় নেই।" চিল্লায় বলল, "আমি তোমাকে প্রতি মাসে নতুন নতুন জামা বানানোর জন্য টাকা পাঠাই, আর এখন বলছো তোমার একটাও ড্রেস নাই?" আমি বললাম, "কার কাছে দেন, কোথায় দেন? আমি তো প্রতি মাসে ড্রেস বানানোর জন্য টাকা পাই না। বছরে আমাকে একটা জামা দেওয়া হয়, তাও আপনার মায়ের পছন্দ মতো। আমার তো আমাকে কখনো মার্কেটেও নিয়ে যাওয়া হয় না, কিংবা তাদের পছন্দের কেনাকাটাও করা হয় না, যেটা খুবই ভালো করেই জানেন আপনি।" তখন আমার স্বামী বলল, "তুমি মার্কেটে যাও না, কি হয়েছে? আমার মা তো তোমাকে প্রতি মাসে নতুন নতুন ড্রেস কিনে দেয়, সেগুলো কি হয়েছে? আপনার মাকে গিয়ে জিজ্ঞাসা করেন যে সে কখন কখন কেনাকাটা করে দেয় আমাকে। আমাকে বছরে একটা জামা দেয়, তাও তো আবার রোজার ঈদে। গত ৭ বছরে আমি মাত্র ৭ বার বাবার বাড়ি গিয়েছি কিনাও সন্দেহ। নিজের স্বাধীনতার মতো কিছু করতেও পারবো না তখন। আপনি আমাকে নিষেধ করেছেন যে আমি যাতে বাবার বাসায় না যাই, তাহলে আমি কোথায় গিয়ে কিভাবে কেনাকাটা করব? আপনার মা বোন আমাকে যা পছন্দ করে কিনে দেয় সেটাই আমি পরি। এতদিন সেটাই করেছি। এই যে দেখেন, এই কয়টা জামা কাপড়, এই শাড়ি ছাড়া আমার কিছুই নেই। বোরকা ব্যতীত আমার বাইরে যাওয়ার মতো কিছুই নেই, তাও সে কবেরকার পুরনো। আপনারা চাইলে আপনাদের সাথে বোরকা পরে যেতে পারি।" তখন মা বোনকে ডাকলো, বলল, "কি ব্যাপার, প্রতি মাসে যে আমার বইয়ের কাপড় কেনার জন্য অনেকগুলো টাকা করে পাঠায়, তুমি ড্রেস কিনে দাওনি কেন?" শাশুড়ি মা বলল, "দিয়েছি, প্রতি রোজার ঈদেই তো দামি দামি ড্রেস দেওয়া হয়।" তখন আমি সবগুলো ড্রেস বের করে দেখালাম, বললাম, "আম্মা, আপনি সত্যি করে বলেন, অস্বীকার করেন না?" তখন আমার স্বামী বলল, "বিয়ের সময় তোমাকে যে এতগুলো গয়না দেওয়া হয়েছে সেগুলো কোথায়?" পাশ থেকে ননদ বলল, "ভাইয়া, ওগুলো মা আলমারিতে রেখেছে আমার বিয়ের জন্য। এইগুলো আমি জানতাম না, আমার শাশুড়ি আমার থেকে গোপন করেছে।"